হাই আমার প্রিয় বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা নিরামিষ রেসিপি। এই রেসিপিটা আমি বানিয়েছি সয়াবিন দিয়ে। বাজারে যে নিউট্রেলা বা ফরচুনের যে বড় সয়াবিন গুলো পাওয়া যায় সেটা দিয়ে। সয়াবিনটাকে প্রথমে জলের মধ্যে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। তারপর ওটাকে আমি মিক্সি বাটিতে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, মানে সয়াবিনটা যাতে বাটা বাটা হয়ে যায়। দেখো কি সুন্দর বাটা হয়ে গেছে। এবার আমি বেটে নিলাম আদা আর লঙ্কা। তারপরে ওই বাটাটাকে একটা বাটিতে নামিয়ে তার মধ্যে একে একে হলুদ, জিরের গুঁড়ো, তোমাদের যার যা ভালো লাগে মশলা ফ্লেভারের জন্য দিতে পারো। আমি জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লবণ দিয়েছি। আর দিয়েছি এর মধ্যে হচ্ছে একটু চালের গুঁড়ো, একটু বেসনের গুঁড়ো, একটু চালের গুঁড়ো, একটু বেসনের গুঁড়ো, আর হচ্ছে আদা লঙ্কা বাটার পেস্টটা 2 চামচ কি 1 চামচ স্বাদ অনুযায়ী। তারপর এগুলো এরকম আকার দেবে, তোমরা যেমন গোল, চ্যাপ্টা, লম্বা যেমন খুশি দিতে পারো। তারপর কড়াইতে তেল গরম করে এক এক করে বড়াগুলো বলো, কোপ্তাটা বলো, সেগুলো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে। যদি তুমি জোরে দিয়ে ভাজতে যাও তাহলে উপর থেকে ভাজা হবে, ভেতরগুলো ভাজা হবে না। আর আমি তাড়াতাড়ি রান্নার জন্য আরেকটা কড়াইতে আলু ভাজাগুলো বসিয়ে দিয়েছি। হাতে সময় থাকলে তোমরা একটা একটা করেই করতে পারো, এতে বাসনটাও কম হয়। আর এদিকে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা কষাবো, তার জন্য কড়াইতে তেল দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে বেটে রাখা আদা আর হচ্ছে লঙ্কা বাটাটার মধ্যে জিরের গুঁড়ো দিয়ে সেইটাই আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে টমেটো বাটা। টমেটোটা খুব লাল ছিল, ওর জন্য বাটাটাও দেখতে একদম লাল হয়ে গেছে। এবার আমি আলুগুলো ওদিকে ভেজে তুলে নিলাম। তারপরে মশলা কষানোর হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে জল দিয়ে ভালো করে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিয়ে ভালো করে ফোটাতে হবে ঢেকে রেখে। দেখো আমার আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার বড়াগুলোকে এক এক করে ঝোলের ওপর সুন্দর করে সাজিয়ে দিতে হবে। বেশি নাড়ানো যাবে না, সাজিয়ে দিয়ে একটু ফুটিয়ে তাতে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলতে হবে। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে সবাই বানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব